This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। অনির্বাণ, কয়েকদিন আগে আমরা বাঁকুড়ার বৈদ্যনাথের খবর দেখালাম। ঠিক, না খেতে পেয়ে মারা গেলেন ওই ব্যক্তি। অবশ্য তার পরিবারের মুখে পরে ভাত জুটেছে বৈদ্যনাথের মৃত্যুর পর। আজ আমরা কামারপুকুরের ভক্তিপদ গড়াইয়ের কথা শোনাবো আপনাদেরকে। তারও না খেতে পেয়ে প্রায় যায় অবস্থা, কারণ আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ নেই। তাই বৈদ্যনাথের মতোই তিনিও রেশন পান না। স্থানীয় পঞ্চায়েত প্রধানের অবশ্য সাফাই, হয়তো উনি ভব ঘুরে। বৈদ্যনাথের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। দিনের পর দিন না খেতে পেয়ে গত শুক্রবার মারা গিয়েছিলেন, কারণ আধার কার্ড না থাকাতেই নাকি সরকারি প্রকল্পের রেশনটুকুও পেতেন না বাঁকুড়ার বৈদ্যনাথ দাস মোদক। আজ শোনাবো ৮০ বছরের ভক্তিপদ গড়াইয়ের কথা। বাঁকুড়ার পাশের জেলা হুগলিতেই থাকেন এই ভক্তিপদ। তবে বৈদ্যনাথের মতো অনাহারে মারা যাননি, কিন্তু না খেতে পেয়ে তাঁরও যাই অবস্থা। কিছু দিলে খাবার জোটে, নইলে উপোস। ওখানে এক ঘর ভাত দেয় ১২০ টাকা দিতে হয়। যেদিনে জোগাড় করতে পারি সেদিনে দুবেলা নিই, যেদিনে না জোগাড় করি একবেলা নিই। ভক্তিপদর মাথা গোজার ঠাঁই থাকলেও তাতে থাকা সম্ভব নয়। ভক্তিপদ গড়াই বৃদ্ধা ৮৫ এই বাড়িতে বসবাস করে, তাও যদি থাকতে পায়, কারণ এই অবস্থা, মশারি খাটানো আছে আর ভিজে স্যাঁতস্যাঁতে ঘর। ফলে রাতেও রাস্তাতেই শুয়ে কাটাতে হয়। রেশন কার্ড, ভোটার কার্ড আছে? কি কে করছে গো? রেশন কার্ড কেউ করালাম। আধার কার্ড আছে? আধার কার্ড কিছু নাই। হ্যাঁ, আগে চাল পেতেন? হ্যাঁ, আগে চাল পেতুম। যদিও ভক্তিপদ রেশন, আধার, ভোটার কার্ড স্থানীয় এক দোকানদারের কাছেই পাওয়া গেছে। কেন না, ওটা উনি বলছেন বলতে ওগুলো আমার কাছে থাকে বলে উনি ওগুলো সব জানেন না আর কি। মানে জানেন না বলতে স্মরণে রাখতে পারেন না। মানে ভক্তিপদ অনেক কিছুই ভুলে যান। বয়স, অনাহার, জীবন যন্ত্রণা, অনেক কারণ আছে তার ভুলে যাওয়ার। কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রধান মনেই করতে পারেন না ভক্তিপদ কোথাকার বাসিন্দা। স্বাভাবিকভাবে বিভিন্ন বর্ডার থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষজন তারা জীবন জীবিকার তাগিদেই এখানেতে উঠে আসেন এবং ভবঘুরে মানুষজনও কিছু এখানেতে চলে আসেন। তীর্থক্ষেত্রে সব জায়গাতে এটা থাকে। সব নথিতে স্পষ্ট ভক্তিপদর ঠিকানা। কোন যন্ত্রণা বা ব্যথায় পঞ্চায়েত প্রধানের এসব মনে পড়ে না? পঞ্চায়েত প্রধান না চিনলেও সাংসদ অবশ্য চেনেন ভক্তিপদকে। মানে আপডেট করতে হয় তবে ওটা মানে ওনার 2-3 বছর আগেই কার্ডটা বন্ধ হয়ে যায়। মানে ওনাকে হাতে ছাপ দিয়ে ওটা করতে হয়। ঠিক একই কথা বলা হয়েছিল অনাহারে মরা বৈদ্যনাথের ক্ষেত্রে। অথচ বৈদ্যনাথ না খেতে পেয়ে মারা গেছেন সে খবর দেখাতেই ২৪ ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছেছিল রেশন। কোন জাদু বলে লিঙ্ক হয়েছিল আধার রেশন? জাদু কি তবে মৃত্যু আর তার খবরের? ভক্তিপদ মরার পরে কি চাল পৌঁছবে? সে চাল খাবে কে? বৈদ্যনাথের তাও একটা পরিবার ছিল, ভক্তিপদের ৩ কুলে কেউ নেই। হ্যাঁ, মারা গেলে ভক্তিপদের মৃতদেহে অবশ্য একটু চাল ছড়িয়ে দিয়ে আসতে পারেন নেতারা। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। নবগ্রামের বেহাল রাস্তা নিয়েও এবার প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। রাস্তার বেহাল দশার জন্য দলেরই জনপ্রতিনিধিদের কাঠগড়ায় তুললেন তৃণমূলের যুব নেতা। আর নবগ্রামের বিধায়ক আবার বেহাল রাস্তায় দায় ঠেললেন দলেরই তৈরি সরকারের দিকে। রাস্তা যেন মরণ ফাঁদ, এবার পড়ুয়াদের জীবনও সংশয়। বুধবার মুর্শিদাবাদের নবগ্রামে পড়ুয়া ভর্তি ভ্যান উল্টে আহত বেশ কয়েকজন, যা দেখে আঁতকে উঠেছিল গোটা বাংলা।
আর সেই কঙ্কালসার রাস্তা নিয়েও প্রকাশ্যে চলে এলো তৃণমূলের কোন্দল। স্থানীয় বিধায়কের বাড়ি থেকে 100 মিটার দূরেই রাস্তা বেহাল। দলেরই বিধায়ককে কাঠগড়ায় তুললেন তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি। তার অভিযোগ, তৃণমূলের জনপ্রতিনিধিরাই উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তাঘাটে ভালো কাজ করেছেন, কিন্তু আমাদের এখানকার লোকাল যে নেতৃত্ব দিচ্ছেন, পঞ্চায়েত সমিতি বলুন, যারা জনপ্রতিনিধি আছে, আমার মনে হয় কোথাও বিষয়গুলো একটু অগোচরে গেছে, নজরে আসেনি। আমাদের বিধায়কের বাড়ি থেকে সামান্য 100 মিটার দূরে ওনার বাড়ি। মনে হয় বিধায়ক সাহেব ওই রাস্তা দিয়ে একাধিকবার যাতায়াত করে, ওনার নজরে আসা উচিত ছিল। আর তৃণমূলের যুবনেতা যখন স্থানীয় বিধায়কের দিকে আঙুল তুলছেন, তখন বিধায়ক কানাই মণ্ডল আবার তার দলের সরকারের দিকেই দায় ঠেলছেন। রাজ্য সড়ক যেটা রাস্তা, সেই রাস্তাটা পঞ্চায়েতের এখতিয়ারের মধ্যে পড়ে না। পঞ্চায়েতের অজস্র রাস্তা আছে, পঞ্চায়েত সমিতির অজস্র রাস্তা আছে। রাজ্য সড়ক, সেই রাস্তাটা রাজ্য সড়ক তার কন্ট্রাক্টর তার টেন্ডারের মধ্যে আছে, তাদেরই করা উচিত। রাজ্য সরকারের যদি নজরের বাইরে থাকে তাহলে সেই রাজ্য সরকারকে এটা করতে হবে। তৃণমূলের সর্বস্তরে কোন্দল সামনে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। একটু জল হলেই বন্যায় ভেসে যাচ্ছে, সব রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, কিন্তু সরকারের সারানোর দিকে মন নেই। তার কারণ মমতা ব্যানার্জি বুঝেই ফেলেছে, যদি সরকারেই না থাকি রাস্তা সারিয়ে লাভ কি। বহু রাস্তা নতুন তৈরি হয়েছে, বহু রাস্তা ভালো হয়েছে। এবার কোথাও বর্ষাকাল, ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও রাস্তা খারাপ হয়েছে। দৃশ্যটা নিশ্চয়ই কাম্য নয়। একটা বাচ্চাগুলো পড়ে গেছে, স্কুল ভ্যান, বাচ্চাদের খারাপ লেগেছে দেখে, রাস্তা সারিয়ে ফেলা দরকার। TV9 বাংলায় খবর সম্প্রচারের পরেই বৃহস্পতিবার সকালে শুরু হয় রাস্তা সারাইয়ের কাজ। তবে বেহাল রাস্তার জন্য বিরোধী দলের কোনো নেতা নয়, তৃণমূলের যুবনেতাই দায় ঠেলেছেন বিধায়কের দিকে, আর দলের বিধায়ক দায় ঠেলেছেন সরকারের দিকে। তৃণমূলের অন্দরে দায় ঠেলাঠেলি তো চলছেই, কিন্তু ভ্যান উল্টে যদি কোনো পড়ুয়ার মৃত্যু হতো তাহলে তার দায় কে নিত? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই রাস্তা যেমন ঠিক হলেও আশা করা যায় 26-এর ভোটের আগে সমস্ত ভাঙা রাস্তায় সংস্কার হবে। ঠিক যেমন স্বচ্ছ ভোটের স্বার্থে ভোটার তালিকা সংস্কারও জরুরি। কেন জরুরি তা বুঝতে চলুন জলপাইগুড়ির গড়ালবাড়িতে। অভিযোগ, ওই অঞ্চলে ভোটার তালিকায় 700-রও বেশি এমন নাম আছে যারা প্রত্যেকেই মৃত। এই ইস্যুতে এক সুরে তদন্ত চেয়েছে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস। সুযোগ বুঝে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেছে বিজেপি। সাদা ভূত, কালো ভূত, কাঁচা ভূত, পাকা ভূত। বাংলা সাহিত্যে ভূত এসেছে নানান রূপে। সেই ভূত এখন কি ভোটারের বেশও ধরেছে? জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের ভোটার তালিকায় তেনাদের উপস্থিতি দেখে চোখ কপালে ওঠার জোগাড়। এই একটি অঞ্চলের ভোটার তালিকাতেই নাকি 700-রও বেশি মৃত ভোটার। এতেই ভূত ভূত গন্ধ পাচ্ছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। মজার ব্যাপার, সিপিএমের দাবির সঙ্গেই কার্যত সুরে সুর মিলিয়ে এ নিয়ে তদন্ত চাইছেন স্থানীয় তৃণমূল নেতারা। আমাদের পার্টিগত সমীক্ষা যেটা দেখছি, যে এখনও গড়ালবাড়িতে এই 17টা বুথে মিলে সব মিলায় 700-র উপরে মৃত ভোটার রয়েছে। বামফ্রন্ট দল এটা নিয়ে কমপ্লেন করে থাকে, তারা তদন্ত করে যদি দেখে, হ্যাঁ আমিও সেটাই চাচ্ছি যে তদন্ত করা হোক। তবে এতগুলো ভুয়ো ভোটার মনে হয় নেই। কতগুলো ভুয়ো ভোটার হতে পারে? যে মৃত ভুয়ো ভোটার ধরো 50 থেকে 100 হতে পারে। সংশোধিত খসড়া তালিকা থেকে 65 লক্ষের নাম বাদ পড়ার পরে হইচই চলছে ভোটমুখী বিহারে। তার মধ্যে 20 লক্ষই মৃত ভোটার। বাংলাতেও ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতে পারে যে কোনো দিন। কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন, আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও। বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। তারা বিগত দিনেও জবাব পেয়েছে, আগামী দিনেও তারা শিক্ষা পাবে। এদিকে তৃণমূলের দখলে থাকা জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের ভোটার তালিকায় 700 মৃতের নাম। তাছাড়া যারা অন্যত্র চলে গেছেন এমন নাম তো রয়েইছে। আর এই সুযোগে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পক্ষে সওয়াল করেছে জেলা বিজেপি। সারা পশ্চিমবঙ্গে এরকম 700 যারা বলছেন, এরকম 70 লাখ থেকে 1 কোটি ভোটার বেরোবে যারা 34 বছর এবং তৃণমূলকে 15 বছর ক্ষমতা রেখেছে। মৃতদের নাম ভোটার তালিকায়,
এই ইস্যুতে কমিশন ও রাজ্য সরকারকে এক বন্ধনীতে ফেলে নিশানা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। নির্বাচনে যে কারচুপি হয় তাতে ইলেকশন কমিশন যেমন দোষী, মমতা ব্যানার্জি দোষী। ভোটার লিস্ট করে রাজ্য সরকারের অফিসাররা ইলেকশন কমিশনের এখতিয়ারের মধ্যে। ভোটার লিস্টে যদি মৃতদের তালিকা থাকে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হয়। সেই মৃত লোকেদের ভোটে জিতেই তিনি পঞ্চায়েত, পুরসভা আর অ্যাসেম্বলি দখল করেছেন। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দিল্লিতে এদিন সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিশানা করেন কমিশনকেও। সব মিলিয়ে 2026-এর আগে এসআইআর ইস্যুর জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। 4 অফিসারকে সাসপেন্ড করা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী। এবার নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাফ অভিযোগ, এখতিয়ার বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন, বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতেই মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে রাজ্যের আধিকারিকদের সাসপেন্ড করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এই মর্মে চিঠিও পাঠানো হয়েছে নবান্নে। এরপরেই শুরু হয়েছে সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাউকে শাস্তি দেওয়া হবে না। রাজ্যই অফিসারদের রক্ষা করবে বলে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। WBCS অফিসার ওনারা সাসপেন্ড করবেন, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। রাজ্য আর কমিশনের এই সংঘাতের ছায়াই দেখা গেছে সিইও দপ্তরে 3 শূন্য পদের নিয়োগ নিয়ে। নিয়ম অনুযায়ী ওই পদগুলোর জন্য কমিশনের কাছে নাম সুপারিশ করে তালিকা পাঠায় রাজ্য। কিন্তু এই বিতর্কের মাঝেই রাজ্যের মুখ্য সচিবের পাঠানো নামের তালিকা খারিজ করে নতুন তালিকা পাঠাতে বলছে কমিশন। মুখ্যমন্ত্রীর পর কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে কাজ করছে কমিশন। বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে। রাজ্যের শাসক দলের যুযুধান অবস্থান জানার পরই পাল্টা সংবিধানের ধারা উল্লেখ করে প্রতিক্রিয়া দিয়েছে কমিশনও। তাদের দাবি, নির্দেশ পালনে বাধ্য মুখ্য সচিব। এমনকি নির্দেশ পালন না হলে তাদের পদক্ষেপ করার অধিকারও রয়েছে বলে কমিশন সূত্রে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য চাইলে সরাসরি সংঘাত এড়িয়ে যেতে পারত বলে মনে করছেন অনেকেই। কারচুপি যদি হয়েও থাকে, সেটা বিডিও সাহেব বা এসডিও সাহেব নিজে বসে রোল টেনে তার নিয়ে কম্পিউটার দিয়ে রোলে কারচুপি করেছে কি, নাকি অন্যরা করেছে তাদের দোষারোপ করছে। রাজ্য সরকারের অধিকার আছে এই দিকটা দেখা, যে টাক করে একদম উচ্চতম অফিসারকে আমি সাসপেন্ড করে দেব, নিম্নতম কেউ যদি ভুল করে থাকে, এই একটা অবকাশ আছে। রাজ্য ও কমিশনের মধ্যে সংঘাত নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধান স্বীকৃত যে কোনো সংস্থার বিরুদ্ধে যুদ্ধ করতে সিদ্ধ হস্তে, এটা নতুন কিছু নয়। উনি যেটা চাইছে যে রাজ্য নির্বাচন কমিশন ওনার পকেটস্থ হবে, উনি যা বলবেন ওনার কথাই উঠবেন, ওনার কথাই বসবেন, এটা চলবে না। নির্বাচন হোক বা না হোক, নির্বাচনী কাজে যাকে অ্যাপয়েন্ট করা হয় তাকে ধরে নেওয়া হয় যে সে ডেপুটেড। সে যদি নিয়ম ভঙ্গ করে, বেআইনি করে, তাকে শাস্তি দেওয়ার অধিকার নির্বাচনী অফিসারের আছে। বিতর্ক শুরু হয়েছিল বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর দিয়ে। এ রাজ্য ভোটের আগে এসআইআর এর দাবি তুলেছে বিজেপি, পাল্টা সরব হয়েছে শাসক দল তৃণমূল। এর মাঝেই রাজ্যের 4 জন অফিসারকে সাসপেনশনের নির্দেশ এক ধাক্কায় রাজ্য আর কমিশনের সংঘাতের পারদ আরও চড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটার তালিকায় সমীক্ষার কাজ যে সমস্ত কর্মীরা করছেন তাদের সুরক্ষার দাবিতে আজ নির্বাচন কমিশনে গেল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের এবং আজকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনে নেব। একজন প্রশাসনিক প্রধান যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি একটি সাংবিধানিক সংস্থাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন, তার অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। এটা ভারতের গণতন্ত্রের পক্ষে এবং নির্বাচন কোনো কমিশনের পক্ষে, একটি সাংবিধানিক সংস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
অন্যদিকে এরকম একটা সময় জেলা শাসকদের নির্দেশ দিচ্ছে তৃণমূলের ভোট কুশলী সংস্থা। বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবে তো 4টে উইকেট পড়েছে, আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন। মমতা এবং আইপ্যাকের কথা যে শুনবে সেই ডুববে। এক স্যান্ডেল দেখবেন, আমি ডকুমেন্ট দিয়ে দেব। আইপ্যাক কিভাবে জেলা শাসকদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ডকুমেন্ট দিয়ে দেব বাংলায়। কংগ্রেসের সঙ্গে কি কৌশলগত সম্পর্ক চায় তৃণমূল? সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরোয়া বৈঠকে জানিয়েছেন ওরা 2 পা এগোলে, মানে কংগ্রেস 2 পা এগোলে আমরা 4 পা এগোবো, অর্থাৎ তৃণমূল 4 পা এগোবে। ওরা যদি আমাদের জন্য কথা বলেন তাহলে আমরা ওদের জন্য কথা বলবো। মন্তব্য তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। তার স্পষ্ট বক্তব্য, আমাদের লক্ষ্য, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের লক্ষ্য প্রায়োরিটি বেঙ্গল। ভোটের আগে ইন্ডিয়া জোটের সব বৈঠকে তারা থাকবেন, কিন্তু আসন সমঝোতার সময় ওরা একমত হননি। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন। তারা ছিলেন সব বৈঠকে। আজ রাহুলের ডাকে নৈশভোজে যাওয়ার আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূলের লোকসভার দলনেতা। এই মুহূর্তে চোখ রাখবো আরেকটি খবরে। 9ই আগস্টের নবান্ন অভিযান নিয়ে বিধিনিষেধ আরোপ হাইকোর্টের। নবান্ন অভিযান বাতিল করার আর্জিতে হস্তক্ষেপ করলেন আদালত। তবে প্রতিবাদ মানুষের সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না একথাটা স্মরণ করিয়ে দিয়ে, পুলিশকে আক্রমণ করা যাবে না একথা স্মরণ করিয়ে দিয়ে শর্তে বাঁধা হয়েছে নবান্ন অভিযানকে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।